রেসিপিটা শুরু করার আগেই পুকুর ঘাটে চলে এসেছি। নিজেদের পুকুর হলেও কি হয়েছে, এই পুকুরে মাছও ধরা হয় না আর মাছও ছাড়াও হয় না, এমন একটা পরিস্থিতিতে এটা আছে। সেই কারণে আজকের ভাবলাম 1 বছর পর তো দেখি পুকুর ঘাটে নেমে কিছু যদি পাই। তো চলে এসেছি। আজকের কিন্তু কই মাছগুলো পেলাম। তো এমন কিছু অনেকগুলো কই মাছ নয়, কয়েকটা মাত্র। কই মাছগুলো চলেই যাচ্ছিল, এই বড় বড় হবে, ওইগুলোকে এখন তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখতে থাকো। স্পেশালি আজকে তেলকইটা সম্পূর্ণ আলাদাভাবেই বানাবো। এখন আমি এই কই মাছগুলো কেটে নেব, আর আজকের আমি তোমাদের সামনে তেলকই বানিয়ে দেখাবো। তোমরা হয়তো জানো যে তেলকই সামান্য একটা ব্যাপার, তেলকই সবাই হয়তো বানিয়েছো। আজকের কিন্তু তেলকইটা সম্পূর্ণ অন্য একটা স্বাদের বানাবো। তো ভিডিওর সঙ্গে থাকো, আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আজকে প্রথমেই বলি, আমি এই মাছের ভিডিওটা যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো সেটার কোনো চিন্তা ভাবনাই আগে থেকে ছিল না। এই কারণে আমি যে পুকুর ঘাটে নেমেছিলাম তোমাদেরকে সেভাবে শেয়ার করা হয়নি, আর বাড়িতেও সেভাবেই কেউ ছিল না যে ক্যামেরাটা করবে, সেই কারণে সেভাবে দেখানো হয়নি। তো এখন যেহেতু মাছ ধরেই নিয়ে চলে এসেছি, আর এই 4টে কই মাছ আমি পেয়েছি, আর এই 4টে কই মাছ ধরতে মিনিমাম 1 ঘন্টা আমার টাইম লেগে গেছে। আর এখন যেহেতু ধরে নিয়ে চলে এসেছি, রান্না করব। তো বন্ধুরা, এখন আমি কই মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন আমি এটাকে হলুদ আর লবণ মাখিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। এখন এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। এখন আমি কই মাছগুলো খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এক সাইডে এটাকে সরিয়ে রেখে দেব। তো আমি তোমাদের বলেছিলাম যে আজকে তেলকইটা সম্পূর্ণ আলাদা স্বাদের বানাবো, আর তার জন্যই কিছু মশলা এখানে আমি নিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, নিয়ে নিচ্ছি আদার একটু টুকরো, 1 চামচ মৌরি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবেই বেটে নেব। বন্ধুরা, একটা জিনিস এখানে ক্যামেরা বন্দি করতে আমি ভুলেই গেছি, তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর একটা আমি এখানে ছোট এলাচ এখানে দিয়েছিলাম। এই এলাচ আর মৌরিটা দিলে এই তেলকইয়ের স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। তো চলো মশলাটা এখন বেটে নিই। কিন্তু মশলাটা খুব ভালো করে আমার বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। এখন চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়ে কিছুটা সর্ষে তেল দিয়ে দিচ্ছি। আজকের আমি এই রেসিপিটা সর্ষে তেলেই করব। আর প্রথমেই হালকা তেলটা গরম হলেই কিন্তু মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো উল্টে পাল্টে একটু ভেজে নেব, তবে মাছগুলো কিন্তু কড়াভাবে ভাজবো না। হালকা একটু ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে নেব। আবারও ওই কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে। কালো জিরেটা খুব ভালো করে তেলের মধ্যে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ। এখানে পেঁয়াজটাকে আমি এরকম বেটে নিয়েছি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। আর এখন পেঁয়াজ থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে, একটু কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে আমি কেটে নিয়েছি। আর এখন দিয়ে দেব এখানে পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই ঝাল লঙ্কা ব্যবহার করলাম না। তোমরা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। এখন বেটে রাখা মশলাটা এখানে দিয়ে দিলাম। তো সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। তার জন্য নাড়াচাড়া করে সব মশলাই একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করব।
এখানে এখন আমি এই রকম বড় বড় সাইজ করে টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা এখানে অ্যাড করে দিলাম। টমেটোটা দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এখানে কোনোভাবে লবণ দেব না, কারণ লবণ আগে থেকে দেওয়া আছে। টমেটোর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে সেই মশলা ধোয়া বাটির জলটা একটু দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আমি 2 মিনিট মতো মশলাটাকে এইভাবে কষিয়ে নিয়েছি। এখন দেখো মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি আবারও 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে খুব ভালো করেই কিন্তু কষিয়ে নিয়েছিলাম মশলাটাকে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। যে যতটা গ্রেভি রাখবে সেই পরিমাণ জল দেবে, কিন্তু এখানে এই তেলকইতে অল্প পরিমাণ কিন্তু জলের প্রয়োজন। আমি এই রেসিপিটা মাখা মাখা করব। এখন ফুটে উঠেছে, আর এটার মধ্যে এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে এই রকম করে একটু নাড়াচাড়া করে দেব। এখানে মাছ দিয়েও বেশি সময় ফোটানোর কোনো প্রয়োজন নেই। 1 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, আর 1 মিনিট আমি এটাকে রান্না করে নেব। অল্প সময়ে এই তেলকইটা খুবই অল্প খরচে বাড়িতে থাকা সামান্য উপকরণগুলো দিয়ে তেলকই রান্না হয়ে যাবে। শেষমেশ আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। সর্ষের তেল দিলে এই তেলকইতে ভালো হয়। এখন আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব। এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।